হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে দেখছিলাম তো অনেক সুন্দর রোদ উঠেছে আজকে। আর গতকাল রাতে তো অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পর আসলে একটু রোদ উঠলে ভালোই লাগে। একটানা বৃষ্টিও ভালো লাগে না, আবার একটানা রোদ থাকলেও ভালো লাগে না। যাই হোক, আজকের ব্লগে থাকছে সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। সকালে নাস্তায় ছিল কলা, পাউরুটি, ডিম আর চা। রাইয়ান মুস্কান ঘুম থেকে উঠে গিয়েছে, তো এখানে রাইয়ানের জন্য একটা ডিম, আর মুস্কান আসলে সকালে ডিম খেতে চায় না, তো ওকে চা দিয়ে পাউরুটি খাওয়াবো। সাথে কলা আছে, যদি কলা খেতে চায় তাহলে খাওয়াবো। যাই হোক, নাস্তাটা শেষ করে চলে আসলাম এখন রান্নাঘরে। আজকে রান্না করব আলুর শাক ডাল দিয়ে শুটকি রান্না। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, গতকাল রাতের গরুর নেহারি রান্না করেছিলাম সেটা আছে, দুপুরে খাবো, তাই আর বেশি কিছু রান্না করলে আসলে থেকে যাবে তরকারি। এই যে আমি এখানে 4টা ছোট ছোট শুটকি নিয়েছি, শীতল শুটকি। তো পেঁয়াজ কাঁচা যা যা লাগবে সব কিছু নিয়ে বসেছি। তো এখন আসলে ইলেকট্রিক চুলে রান্নাবান্না হবে। তো আকাশটা দেখতে বেশ সুন্দর লাগছিল, বারান্দায় বসে আমি আকাশ দেখছি আর রান্না করছিলাম। এখন কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিলাম, তেলটা আসলে ভালোভাবে গরম হয়নি, আমি পেঁয়াজটা আগেই দিয়ে দিয়েছি। তো যাই হোক, সবসময় আসলে একটানা ভিডিও করা হয় না, তো একটু একটু ক্লিপ আসলে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি এখানে পেঁয়াজটা নরম হয়ে এলে খুবই সামান্য পরিমাণে রসুন দিয়েছি, আর হলুদ, মরিচ, লবণ দিয়েছি। তো মশলাটা একটু কষিয়ে এলে এখন আমি শুটকিটা দিয়ে আর একটু কষিয়ে নেব। শীতল শুটকিটা আসলে আমার কাছে অন্য সব শুটকির থেকে বেশি ভালো লাগে। তো আপনাদের কার কার শীতল শুটকি পছন্দ কমেন্ট করে জানাবেন, আর আলুর শাকটা কে কীভাবে রান্না করেন তাও জানাতে পারেন। তো আমি অনেক সময় চিংড়ি মাছ দিয়েও রান্না করি, যেহেতু গত 2-3 দিন আসলে একটু চিংড়ি মাছ খাওয়া হয়েছে, তাই আজকে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করি নাই, শীতল শুটকিটা দিয়ে রান্না করেছি। আর এই শাকটা কিন্তু আম্মু পাঠিয়েছিল, শুটকিটাও আম্মু পাঠিয়েছে। তো এখানে আমার মশলাটা কষানো শেষ, আমি ডালটা কষিয়ে এখন আবার শাকটা দিয়ে দিচ্ছি। তো আসলে ভিডিও বেশি বড় করব না, যার জন্য একটু একটু করে ভিডিও নিয়েছি। তো ফাইনালি আমার আলুর শাক রান্নাটা শেষ। তো রান্নার কালারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ডালের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, বোঝা যাচ্ছে। তো এখানে আমি একটু চেক করে নিচ্ছিলাম ডাটাগুলো সিদ্ধ হয়েছে কি না। তো আমার রান্নাটা শেষ, ডাটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। গতকাল রাতের যে গরুর নেহারিটা ছিল সেটা এখন গরম করে নিব আমি। এটা ছিল গরুর নেহারি, তো গতকাল রাতে রান্না করেছিলাম, তখন আসলে অলমোস্ট 1টা বাজে। তো আমি গরু মাংস নেহারিটা এটা এখন গরম করে রাখবো। এরপর আইয়ান মুস্কানকে গোসল করিয়ে আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে এরপর আমরা খাওয়া দাওয়া করব। আজকে যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তারা অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন, তাহলে সবসময় আমার ভিডিও দেখতে পারবেন। এটা ছিল বিকেলবেলার একটা ভিডিও। তো এই ড্রেসটা আম্মু গিফট করেছে, আম্মু কিছুদিন আগে বেড়াতে এসেছিল, তখন আমাদের সবার জন্য কেনাকাটা করেছিল। তো এটা ছিল আমার ড্রেস, আর এদিকে মুস্কানও একটু আয়না দেখছিল। ওয়ালটা দেখতে কি সুন্দর লাগছে তাই না? এগুলো আসলে আমার অনেক আগের কেনা ছিল, তো রাইয়ান মুস্কানের জন্য আসলে এগুলো লাগাইনি, যদি ওরা লাইট টাইট বা এগুলো নষ্ট করে ফেলে। তো আমার এটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা ছিল রাতের বেলা, তো সেদিন আমাদের একটা স্পেশাল ডে ছিল, যার জন্য রাইয়ান মুস্কান আমি তিনজন রেডি হয়ে একটু ছবি টবি তুললাম, এরপর আমার হাজব্যান্ডকে ছোট্ট একটা সারপ্রাইজ দিলাম। যাই হোক, কিছু জিনিস আসলে একটু প্রাইভেট থাকাই ভালো। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই সবার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।